আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে এরকম একটা টি-শার্ট ডিজাইন আমরা করতে পারি। এটা দেখে মনে হচ্ছে খুব সহজ একটা টি-শার্ট ডিজাইন, একদম বেসিক, কিন্তু এখানে একটু ঝামেলা আছে। আমরা যদি একটু ডিজাইনে খেয়াল করি যে এখানে উপরের দিক দিয়ে আমাদের সমান আছে এবং নিচে কার্ভ করা আছে, আবার এইখানে কিন্তু আমাদেরকে নিচের দিক দিয়ে সমান আছে, আবার উপরের দিক দিয়ে কার্ভ করা, আবার মিডলেরটা কিন্তু কার্ভ করা। তো এইটা করতে গিয়ে আমরা অনেক সময় ঝামেলায় পড়ি, বা এটা আসলে কিভাবে করতে হয় প্রপারলি আমরা জানি না। তো আজকের ভিডিওতে আমরা সেইটাই দেখব যে কিভাবে আমরা এইরকম একটা ডিজাইন করতে পারি। তো আমি যদি আপনাদেরকে এই টেক্সটটাকে একটু করে দেখাই, তো ধরেন আমরা এই টেক্সটটাকে নিয়েছি এবং এখন আমরা এটাকে একটু ভাগ করে নিব, এবং আমি এখানে একটা রোলার নিয়ে নিব। আমি ঠিকমতো এই ডিজাইনগুলোকে একটু বসাবো এখানে। তো আমার এই ডিজাইনগুলোকে বসানো হয়ে গেছে। এখন আমাদের এই সবগুলোকে যদি আমরা ধরি, আমরা ধরার পরে এখান থেকে আমরা সিম্পলি কি করি, ইফেক্টে আসি এবং এখান থেকে ওয়ার্ডপে আসি এবং এখান থেকে আমরা যে কোনো একটা স্টাইল দিয়ে দেই। তো আমরা এখান থেকে যদি ওয়েবে দিয়ে দেই এবং এইখান থেকে আমরা সিম্পলি এইভাবে করে এটাকে এরকম স্টাইল দেওয়ার চেষ্টা করি, কিন্তু এইভাবে কিন্তু হইতেছে না। বা আমরা যদি এটাকে কমাই বা এখান থেকেও দেখি, এখান থেকেও যদি আমরা দেখি তাও কিন্তু হইতেছে না। তো আমরা এগুলাকে একটু জিরো করে দিই এবং আমরা ওয়েবে না দিয়ে আমরা যদি ফ্ল্যাগ দিয়ে দেই এবং এখন যদি আমরা চেঞ্জ করে দেখি, এখন আমরা যদি ওকে দেই, এখানে আমরা যদি দেখি যে আমাদের কিন্তু প্রত্যেকটা লাইন বাঁকা হয়ে গিয়েছে এবং এইরকম কিন্তু হচ্ছে না। তো এইরকম আমরা কিভাবে করব? তো আমি কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাকে যাব। তো আমি এটাকে একটা সাইডে একটু কপি করে রাখবো। আমি এটাকে একটা সাইডে কপি করে রাখলাম এবং এখন আমি এই সবগুলোকে ধরে আগে আমরা এগুলোকে ভেঙে দিব। তো তার জন্য আমরা এগুলো সিলেক্ট করব এবং এখান থেকে অবজেক্টে যাব এবং এখান থেকে এক্সপ্যান্ড করে দিব এবং এখান থেকে ওকে দিয়ে দিলাম। তো এখন এগুলো আমরা ভেঙে দিয়েছি। তো এখন আমরা যদি এখন আবার ইফেক্টে যাই এবং এখান থেকে যদি ওয়ার্ড দেই এবং এখান থেকে যদি ওয়েব দেই এবং এখন আমরা চেঞ্জ করতে গেলেও চেঞ্জ হচ্ছে না, কারণ এইখানে আমাদেরকে গ্রুপ করে নিতে হবে। আমরা যদি গ্রুপ না করি সেই ক্ষেত্রে আমাদের এখানে ইফেক্টটা কাজ করবে না। তো আমি এই সবগুলোকে ধরে কন্ট্রোল জিতে গ্রুপ করব এবং এখান থেকে ইফেক্টে যাব, তারপর ওয়ার্ডপে যাব এবং এখান থেকে এবং এখন আমি ওয়েব দিয়ে দিব এবং এখন আমরা আমাদের ইচ্ছা মতো করে এটাকে কাস্টমাইজ করতে পারবো। তো আমি এটাকে একটু ক্যান্সেল করে দিই, আমরা দেখি এটা আসলে কেমন ভাবে করা হয়েছে। তো আমরা এটাকে একটু নিচে নিয়ে আসি এবং এখন আমরা আবার ইফেক্টে যাব এবং এখান থেকে ওয়ার্প এবং এখান থেকে আবার ওয়েবে যাব এবং এখান থেকে আমরা এটাকে কমায় দিব। এটাকে কমায় আমাদের যতটুকু দরকার ততটুকু আমরা দিয়ে দিব। আমরা এতটুকু রাখতে পারি এবং এখন আমরা ওকে দিয়ে দিব এবং এখন এখানে যেহেতু আমাদের ইফেক্ট আছে, ইফেক্টটাকে আমরা ভাঙার জন্য আমরা আবার অবজেক্টে যাব এবং এখান থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, তাহলে আমাদের ইফেক্টটা ভেঙে গিয়েছে এবং এখন আমাদের এই সেম কালার দিতে হবে। তো তার আগে আমাদের এইগুলাকে আনগ্রুপ করে নিতে হবে। তো আমি এটাকে ধরে রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করলাম এবং এখান থেকে আমি এই সবগুলোকে একটু আনগ্রুপ করে নিব এবং এখন আমরা এইগুলাকে সেম কালার দিয়ে দিতে পারি। এগুলাকে আমি ধরে এখান থেকে আমি কালারটা দিয়ে দিচ্ছি। এখানে আমি কালারগুলো দিয়ে দিলাম এবং এখানে আমরা ফ্লাওয়ার ইউজ করতে পারি। তো আমি কিছু ফ্লাওয়ার এখানে নিয়ে এসেছি ফ্রি পিক থেকে। আমরা এখান থেকে যে কোনো একটাকে নিতে পারি, আমরা এটাকে নিতে পারি অথবা এটাকে নিতে পারি। আমরা এটাকে আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম এবং এখানে আমরা চলে আসি এবং এখানে আমরা এটাকে পেস্ট করে দিলাম। তো এখান থেকে আমরা একটু এটাকে আর একটু বড় করতে পারি এবং এখানে দেখি কিভাবে এটাকে রেখেছে। তো আমরা এখানে এতটুকু রাখতে পারি এবং আমরা এটাকে আরেকটু কাস্টমাইজ করব। আমরা এখানে এতটুকু রাখলাম এবং এইটাকে আমরা এইখানে রাখলাম এবং এখন আমরা এই দুটাকে সেম কালার দিয়ে দিব। তো এটাকে আমি সিলেক্ট করে এখান থেকে এই কালারটা আমি দিয়ে দিলাম এবং এখান থেকে এটাকে আমি সিলেক্ট করে এই কালারটা দিয়ে দিলাম এবং এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই দুইটাকে আমাদের ধরতে হবে। এই দুইটাকে আমরা ধরে কন্ট্রোল দিতে গ্রুপ করে দিলাম এবং এখন আমরা অবজেক্টে আসবো এবং এখান থেকে আমরা পাথ, তারপর আমরা অবজেক্ট পাথে চলে আসবো এবং এখান থেকে আমরা যদি হচ্ছে 2 পিক্সেল দেই আমাদের অফসেট পাথটা, আচ্ছা আমরা এখানে 1 পিক্সেল দিব, 2 পিক্সেলে বেশি হয়ে যায়। আচ্ছা আমরা এখানে 1 পিক্সেল দিলেও বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আমাদেরকে এই ডিজাইনটাকে একটু বড় করতে হবে, কারণ আর্টবোর্ডের যে ডিজাইনের সাইজটা অনেক ছোট হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে একটু বড় করলাম এবং এখন আমরা যদি আবার আমাদের
অবজেক্টে যাব, এখান থেকে পাতে যাব এবং এখান থেকে অফসেট পাথ, এবং এইখানে আমরা যদি এখন 1 পিক্সেল দেই, আমরা 1 পিক্সেল দিয়ে দিলাম অফসেট পাথটা, এবং এখন ঠিক আছে। এবং এখন আমরা ওকেতে ক্লিক করব এবং এখান থেকে আমরা এইটার কালারটা দিয়ে দিব ব্ল্যাক, এবং এটাকে আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিব। এখন আমরা এই যে আমাদের টেক্সটগুলোকে আবার ধরবো, এইগুলোকে আমি গ্রুপ করব, এই সবগুলোকে একসাথে আমি ধরে ফেলবো, এগুলাকে আমি ধরে এগুলাকে একসাথে গ্রুপ করে দিলাম এই সবগুলাকে। এবং এখন আমরা এখান থেকে ট্রান্সপারেন্সিতে আসবো এবং এইখান থেকে মেক মাস্কে ক্লিক করব এবং এখান থেকে আমরা এই ক্লিপটাকে উঠাই দিব। এবং এখন আমরা এইখানে একটা ক্লিক করে কন্ট্রোল বি দিব, সেই ক্ষেত্রে আমরা যেটাকে কাট করেছিলাম সেইটা ওইখানেই পেস্ট হলো কিন্তু ব্যাকে। তো এখন আমরা এখানে ক্লিক করব, তো দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ডিজাইনটা হয়ে গিয়েছে। তো আমরা যদি এটাকে একটু সরাই, তো এইভাবে করে আপনারা এরকম সিম্পল ডিজাইন করবেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন।